আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমার এই সব সারগুলোর কলিজা ক্রিম ইনজেকশন দিছি চামড়ার নিচে। তো এই পুরো ভিডিওতে কোনটার পরে দিছি এটা দেখাবো। আমি এখন দেখাইতেছি কিভাবে আপনারা চামড়ার নিচে ইনজেকশন দিবেন। হ্যাঁ, অনেকে ভয় পায়, এটা কোনো ভয়ের কারণ নাই। যেমন অনেকের কাছে এই ইনজেকশনটা এই সিরিজটা নাই, বুঝছেন, কিন্তু আমি এই সিরিজটা দিয়ে দিব না, আমি দিব এই সিরিজটা দিয়া, কারণ অনেকের কাছে এই সিরিজটা আছে। এটা দিয়েও আপনারা সহজে দিতে পারবেন, কোনো ভয়ের কোনো কারণ নাই। যারা নতুন দিবেন হয়তোবা একজন লোক ধরে দিবেন, যেমন এগুলার কিন্তু আমি দিয়ে দিছি, এই সিরিজটা দিয়ে দিছি এই সবগুলারে, বুঝছেন। এটা দিয়ে দেওয়া সহজ, কিন্তু অনেকের কাছে থাকে না। এটা দিয়েও অনেক সহজ। হ্যাঁ, এটা দিয়েও দিতে পারবেন। যেমন আমার এই গরুগুলোর আমি 9 ml দিব। হ্যাঁ, কলজা ক্রিম ইনজেকশন 9 ml দিব এটারে। আর আমি ইনজেকশনটা দিতেছি নাইট্রোনেক্স, দেখাই আমি আপনাদেরকে। এই দেখেন, এই দেখেন নাইট্রোনেক্স, বুঝছেন। এটা দেওয়ার আগে ক্রিমিনাশক করছি, লিভারটনিক করছি, জিঙ্ক করছি, এরপরে এটা দিতেছে। এরপরে পুরো ভিডিওতে বিস্তারিত পেয়ে যাবেন। 9 ml দিতেছি, আগে বাতাসটা বাইর করে নিবো। এটা কিন্তু চামড়ার নিচে, যদি মাংস যায় তাহলে কিন্তু ওই জায়গাটা অনেক সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন এই দেখেন, এইভাবে চামড়াটা ধরছে। হ্যাঁ, চামড়াটা ধরা এই হালকা করে দিছি, দেওয়ার পরে এই দেখেন আস্তে আস্তে এটা এই শেষ। এই চামড়াটা এইভাবে টাইনা দিবেন, আর ফুলার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, অনেক গরু আছে করে, যে গরু দুষ্টাইম করব ওই গরু এইভাবে এইভাবে, যাতে হয় এদিকে না আসতে পারে, বুঝছেন। এইভাবে দেওয়া, বাস পা একটু সামনে রাখবেন যাতে পায়ে পাড়া না দিতে পারে। এভাবে ধাক্কা দিয়ে ধরলে কোনো লড়ার সিস্টেম নেই। আরেকজনের বলবেন, যারা নতুন আছেন দরকার আরেকজনের বলবেন। হ্যাঁ, এই দেখেন, এটা দিয়ে কিন্তু একবার সহজে দিয়ে দিছি। এটা দিয়ে দেওয়া সহজ তা না, এটা দিয়েও দেওয়া সহজ, আপনারাও দিতে পারবেন। এভাবে প্রথমে তো দেখছেনই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।